রাজীব হোসেন হোটেল বয় এই কিশোর জুনিয়র অ্যাথলেটিক্সের হাই জাম্প ইভেন্টে প্রথমবার অংশগ্রহণ করেই সবার নজর কেড়েছে। দারিদ্রতার গল্পে শুধু রাজীব একাই না, তার মতো বিভিন্ন জেলা থেকে আসা অনেক কিশোর কিশোরী আছেন এই প্রতিযোগিতায়। নরসিংদীর স্কুল শিক্ষক বাবার সন্তান কাউসার মাধ্যমিকে জিপিএ 4.39 পেলেও অ্যাথলেটিক্সকে ঘিরেই কাউসারের আগ্রহ। হাই জাম্পে অংশ নিয়েই সরাসরি প্রথম স্থান তার দখলে, তাই স্বপ্নটা অনেক বড়। এটা কিন্তু অসম্ভব ব্যাপার, আমাদের জেলাতে এরকম সুযোগ সুবিধা হয় না। বিকেএসপির মতো একজন প্লেয়ারকে হারাইছি। জীবনে কখনো ভাবিনি যে এরকম একটা হাই জাম্প করে এভাবে থার্ড হব। মফস্বলের অচেনা গ্রাম থেকে ঢাকায় এসেই বাজিমাত করেছেন অনেকেই। প্রথমবারের মতো ট্র্যাকে নেমেই কেউ কেউ হয়েছেন প্রথম। সুযোগের স্বল্পতা থাকলেও তীব্র মনোবলে প্রশিক্ষিত প্রতিপক্ষকে টেক্কা দিয়ে আনন্দ আত্মহারা ওরা। আমি 2015 সালে ভর্তি হয়েছি, তখন ইভেন্ট পাইনি, তখন নতুন নতুন আসছি, ইভেন্ট পাইনি। এবার 16 সালে সেজন্য আমি ইভেন্ট পেয়েছি। আমি খুব হ্যাপি। বিকেএসপিকে হারাতে পেরে এবং এই জুনিয়র মিটে ফার্স্ট হয়ে আমি খুবই খুশি। অল্প বাজেট আর প্রাপ্তির সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন ফেডারেশন কর্মকর্তা। তবে প্রতিযোগী বাড়ায় পুরো আয়োজন নিয়ে খুশি এই কর্মকর্তা। জেলাগুলিতে যেভাবে প্র্যাকটিস হওয়া দরকার সেই সুযোগ সুবিধাগুলি নাই। তার মধ্যে থেকে এবার যে 500-600 ছেলে মেয়ে যা আসছে, এটা কিন্তু অ্যাথলেটিক্সের জন্য একটা ভালো দিক। আমরা আগামীবার আরো কঠিনতার সহিত জেলাগুলি যেন প্রপারলি ছেলে মেয়েদের পাঠায়, সেই জিনিসটাই আমরা তাদের নির্দেশনা দিব। হারিয়ে যাবে না স্বপ্ন দেখা এই কিশোর কিশোরীরা। এদের থেকেই বেরিয়ে আসুক ভবিষ্যতের উসাইন বোল্ট কিংবা শেলি অ্যান্ড ফ্রেজার। যথাযথ প্রশিক্ষণ পেলে এই চাওয়াটা সম্ভব বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।